আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অল্প উপকরণ দিয়ে লাউ রেসিপি বানাবো। আপনারা সবাই সাথে থাকুন। এইভাবে রান্না করলে লাউ খুবই টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করবেন বাসায়। লাউকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউয়ের মধ্যে বিচি থাকলে আপনারা বিচিটা ফেলে দেবেন। কচি লাউ হলে অনেক ভালো হয়। আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ মতন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, 1 চামচ রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়ব যাতে কাঁচা গন্ধ চলে যায়। 1 মিনিট মতন এটাকে নাড়তে থাকবো। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা ঠালা গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ করে দিব। মশলা দেওয়ার পরে 1/2 কাপ পানি দিয়ে এটাকে আমি 1 মিনিট মতো নাড়ব। মশলা কষানোর পরে আমি চিংড়িটা দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে 1/2 কাপ পানি দিয়ে এটাকে আমি আরও ভালোভাবে 2-3 মিনিট কষাবো। কষানোর উপরে নির্ভর করবে আপনার রান্নার টেস্ট কেমন হয়েছে। আপনি যদি ভালোভাবে মশলা না কষান তাহলে হালকা কাঁচা গন্ধ থেকে যাবে, তাহলে রান্না ভালো হবে না। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা লাউ। 1 কাপ মতো টমেটো দিয়ে দেব, সাথে দিয়ে দিব 1 চামচ লবণ। এখন সব মশলা লাউ সব কিছুকে ভালোভাবে নাড়ব যাতে সব কিছুর গায়ে লেগে থাকে। এখন আমি ডেকে দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন লাউ থেকে পানি বাহির হয়েছে। এই পানি দিয়ে আমরা লাউটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এটাকে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকনা দিয়ে আরও মিনিট 5 রান্না করব, যতক্ষণ পর্যন্ত লাউ সিদ্ধ হয়ে যায় না। 5 মিনিট পর ফিরে এলাম। এখন ধনেপাতা দিয়ে আমি এটাকে আরও 2 মিনিট মতন দমে আরও 3 মিনিট রান্না করব যাতে পানিটা শুকিয়ে যায়। এখানে আমি একদম কোনো পানি ব্যবহার করি নাই। পানি দিলে লাউর টেস্টটা ভালো আসে না। দেখুন পানিটা একদম টানা টানা হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।